সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বিশেষ করে তোমরা যারা যারা তোমাদের সামনে এক্সাম চলে এসেছে তাদের জন্য। তোমাদের মনে প্রায় প্রশ্ন আছে যে দাদা, আমরা প্রচুর পরিমাণে কোয়েশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করি, সব কিছুই করি, কিন্তু আমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশনে আমাদের তেমন ভালো নাম্বার আসে না কেন? আমরা কি আমাদের পরিশ্রম কি ঠিকঠাক করি না? তো তোমাদের এরকম অনেক প্রশ্ন আসে। তোমরা অবশ্যই খুব ভালোভাবে পরিশ্রম করো, আমি সেটা তাও জানি, কিন্তু সেই পরিশ্রমটা তো করো, কিন্তু পরিশ্রমটাকে কেমন করে খাতায় ফুটিয়ে তুলতে হবে সেইটা তোমরা কিছু কিছু পয়েন্ট জানো না, যার কারণে তোমাদের নাম্বারটা অনেকটা পরিমাণে কমে যায় এবং তোমরা আপসেট হয়ে যাও। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি আমার নিজের কিছু সিক্রেট ট্রিক্স তোমাদের সাথে আমি শেয়ার করব। যেই সিক্রেট ট্রিকগুলো তোমরা যদি অ্যাকচুয়ালি ফলো করো তাহলে দেখবে তোমরা তোমাদের যে কোনো এন্ড সেমিস্টার এক্সামিনেশনে, যে কোনো কলেজের এক্সামে তুমি খুবই ভালো নাম্বার পাবে, মানে আগে যে নাম্বারটা পেতে তার থেকে অনেক বেশি নাম্বার পাবে তোমরা। ঠিক আছে, তো মন দিয়ে আমার ট্রিকগুলো শুনতে থাকো। আচ্ছা দেখো, সবার আগে কি এখানে দেখো আমি দিয়েছি যে মাই সিক্রেট ট্রিক্স টু গেট হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ লিটারেচার, তাই তো? তো সবার আগে দেখো, তোমরা জানো যে ইংলিশ লিটারেচারে তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হয়, টেক্সটটা ভালোভাবে পড়তে হয়, তাই তো? টেক্সটটা ভালোভাবে পড়ার পর ওই টেক্সট রিলেটেড যে সকল কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেগুলো আমরা ভালোভাবে করি, তাই না? তো এবার এই যে ভাবো তুমি টেক্সটটা পড়েছো, পড়ে তুমি নিজের মতো অ্যান্সার করেছো বা তুমি কোথাও একটা অ্যান্সার মুখস্থ করেছো, যেটা ইচ্ছা তুমি করতে পারো। এবার তুমি সব কিছুই করো, কিন্তু তুমি পরীক্ষায় ঠিকভাবে লিখতে পারো না। এই জন্য আমি যে ট্রিকগুলো তোমাদের বলছি, যেমন ফার্স্ট ট্রিক যেটা সব থেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং লাস্ট ট্রিকটা আরো বেশি গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত ভিডিও তাহলে দেখবে, তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা ট্রিকই কিন্তু গুরুত্বপূর্ণ, ফলো করার অবশ্যই চেষ্টা করবে, তাহলে দেখবো অনেকটা বেশি পরিমাণে নাম্বার পাবে। প্রথমে এক নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। সেটা কি? সেটা হচ্ছে দাদা হ্যান্ড রাইটিং। তোমরা দেখবে প্রায় পরীক্ষায় কি করো, তাড়াহুড়োর মধ্যে খুব যেটা ভালো তৈরি করেছো তাড়াহুড়োর মধ্যে খুবই একটা বলতে পারো বাজেভাবে লিখে দিয়ে তুমি চলে আসো। এবার ভাবো তো, তুমি ওরকম একটা খাতা পেয়েছো এবং তুমি খাতাটা দেখতে শুরু করেছো এবং তুমি দেখতে পাচ্ছ ওয়ার্ডগুলো ঠিকঠাক করে বুঝতে পারছো না, কি লিখেছে না লিখেছে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কেমন একটা বেশ মানে অদ্ভুত টাইপের লেখা হয়েছে। তো তুমি কি বেশি নাম্বার দেবে? দেবে না, তাই না? একই রকম ভাবে যিনি তোমার খাতা দেখবেন উনি এই কথাটাই ভাববেন। তো ওই জন্য হ্যান্ড রাইটিং তোমরা ভালো করবে। এবার অনেকের প্রশ্ন আছে যে দাদা, আমরা তো টানা হাতে লিখতে পারি না, আমি তো কেটে কেটে লিখি। নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। এবার এই মানে তুমি টানা হাতে না লিখলেও, তুমি কেটে কেটে লিখলেও তুমি দেখবে তুমি যদি ভালোভাবে খাটো তাহলে 8.5 8.6 তুমিও পেয়ে যাবে সিজিপিএতে। অর্থাৎ তার জন্য কি করতে হবে, তার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে কি করবে, গ্যাপ ক্রিয়েট করবে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে। ঠিক আছে, যেমন সাপোজ আমি বললাম যে হি ইজ এ বয়, এই যে আমি বাক্যটা লিখলাম, এই বাক্যটা দেখো এখানে এখানে যেমন হি আর ইজ এর মাঝে গ্যাপ আছে, ইজ আর এর মাঝে গ্যাপ আছে, আবার এ এবং বয়ের মাঝে গ্যাপ আছে। তাহলে এই গ্যাপটা কিন্তু তোমার দরকার। পরীক্ষায় যদি তোমরা গ্যাপটা না দাও তাহলে কিন্তু দেখবে তোমার খাতা ঠিক করে সুন্দর করে তৈরি করতে পারবে না। আর হ্যান্ড রাইটিং কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, হ্যান্ড রাইটিং কিন্তু সবার আগে ভালোভাবে তোমরা করবে। ঠিক আছে, হলো। এরপরে দেখো, এরপরে দ্বিতীয় নম্বর যে ট্রিকটা আমি বলবো সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। দেখো, আমরা যখন 10 মার্কসের কোয়েশ্চেন লেখা শুরু করি, আমরা প্রথমে কি করি, অনেকে দেখবে তোমরা করো যে 2 মার্কসের প্রথমে কোয়েশ্চেন লেখো, তারপর 5 মার্কস, তারপর 10 মার্কস, বা তুমি 10 মার্কস দিয়ে শুরু করছো, 10 মার্কস এমন একটা করছো যেটা তোমার ভালো জানি সেটা শুরু করছো এবং লাস্টে তুমি ভাবছো এটা সব থেকে ভালো রেডিয়া, সেটা আমি লাস্টে লিখবো। না, একদম না। ওই জন্য বলছি না যে প্রথম বলতে পারো তোমার অ্যান্সারই যেন স্যারকে মুগ্ধ করে দাও, এরকম একটা অ্যান্সার তৈরি করো। ঠিক আছে, ওই জন্য বলে না বিউটি ইজ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, সব কিছু থেকে বিউটি আরো বেশি ইম্পর্টেন্ট। ওই জন্য দেখবে তোমার 10 মার্কস তোমার কোয়েশ্চেনগুলো দেখলে ওই 10 মার্কসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে যেটা তোমার কাছে ইজি এবং সব থেকে বেশি পরিমাণে তুমি যেটা বাড়িতে প্র্যাকটিস করেছো সেই অ্যান্সারটা সবার প্রথমে লিখবে এবং একদম সুন্দর করে গুছিয়ে লিখবে। হলো, তাহলে কি করবে, সবার আগে
তোমার সবথেকে যে বলতে পারো বেস্ট অ্যান্সার যেটা তোমার জানা আছে সেই অ্যান্সারটা তুমি সবার আগে লিখলে, ঠিক আছে? বেস্ট অ্যান্সারটা তুমি সবার আগে লিখলে, তাহলে কি হলো? সবার আগে লিখলে কি হবে, তুমি ইজিলি স্যারের চোখে তোমার খাতাটা বাকিদের থেকে অনেকটা আলাদা হয়ে যাবে। তাহলে সবার আগে তুমি 10 মার্কসের কোয়েশ্চেনগুলো লিখলে, তারপরে 5 মার্কস, তারপর লাস্টে 2 মার্কস, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা করবে। 3 নাম্বার দেখবে যে আমরা অনেক সময় তাড়াহুড়োর মধ্যে আমরা কোয়েশ্চেনটা না দেখে অ্যান্সার লিখে নিই। যেমন আমরা ভাবো কবিতায় লেডি লাজার আছে, চলো কোয়েশ্চেনটা পড়লাম না, আমরা অ্যান্সার লিখে শুরু, না, এইটা একদম ভুল, এইটা একদম করবে না। আগে কোয়েশ্চেনটা পড়বে, পড়ার পর অ্যান্সারটা, তোমার যতই জানা পড়ুক কোয়েশ্চেন, আগে কোয়েশ্চেনটা একবার পড়ো, তাহলে কি হবে, তোমার ব্রেনে একটা সিগন্যাল যাবে যে আচ্ছা এই হচ্ছে কোয়েশ্চেন, আমাকে এইভাবে অ্যান্সার লিখতে হবে। তো আগে এই কোয়েশ্চেনটা পড়ো, পড়ার পর তারপর অ্যান্সারটাকে একটু লেখো। এবার অ্যান্সার লেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলবো, কথাগুলো মন দিয়ে শোনো, অর্থাৎ বিশেষ করে ইংলিশ লিটারেচারে তোমাদের যাদের এন্ড সেমিস্টার এক্সাম রয়েছে তাদেরকে বলছি। আমরা দেখবো অনেক সময় করে থাকি, আমরা অ্যান্সারটা খুব বলতে পারো হচ্ছে যে একদম সাডেনলি ভাবে আমরা শুরু করে দিই, না, এরকম করবে না। সবার আগে যেই পার্টিকুলার রাইটিং থেকে ওই কোয়েশ্চেনটা এসেছে, সেই রাইটিং এর রাইটার বা পোয়েট যিনি রয়েছেন তার একটা ইন্ট্রোডাকশন দেবে। কি দেবে? একটা ইন্ট্রোডাকশন দেবে। হলো, ইন্ট্রোডাকশন দেওয়ার পর এবার কি করবে, এবার ওই পার্টিকুলার পোয়েট বা রাইটারকে নিয়ে অন্য কোনো রাইটার বা পোয়েট যদি অন্য কোনো বা অন্য কোনো ক্রিটিক যদি ওই পার্টিকুলার রাইটার বা পোয়েটকে নিয়ে যদি কোনো কোটেশন বলে থাকেন, তাহলে তুমি ওনার সম্পর্কে কোটেশনটা ব্যবহার করবে। ওকে, কোটেশনটা সবার আগে ব্যবহার করবে। হলো, তাহলে ইন্ট্রোডাকশন তুমি দিয়ে দিলে এবং তারপরে তুমি কোটেশনটাও দিয়ে, এতে কি হচ্ছে, এতে তোমার স্যার যখন খাতাটা দেখবেন তখন ইজিলি বুঝে যাবেন যে না, ছেলেটি বা মেয়েটি রাইটার বা পোয়েট সম্পর্কে খুব ভালোভাবেই জানে এবং তার সাথে অন্যান্য ক্রিটিকেরা কি বলেন সেটাও খুব ভালোভাবে জানে। হলো, এরপরে কি করবে, এরপরে তুমি চেষ্টা করবে যে, আমি ওই 3 নম্বর পয়েন্টটাকে একটু ইলাবোরেট করছি। এরপরে কি করবে, এরপরে ওই পার্টিকুলার রাইটিংটা সম্পর্কে বলবে, ঠিক আছে? একটা ব্রিফ, একটা বলতে পারো হচ্ছে যে আইডিয়া দেবে অ্যাবাউট দ্য রাইটিং। ওকে, ব্রিফ আইডিয়া অ্যাবাউট দ্য রাইটিং, ওই রাইটিংটার সম্পর্কে একটা মানে কবিতা হোক বা কোনো প্রোজ হোক, সামথিং প্লে, এপিক, যাই হোক, তো ওই রাইটিংটার সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া দেবে। ওকে, এবার তুমি তোমার কোয়েশ্চেন রিলেটেড অ্যান্সারের মধ্যে যাবে। এবার তুমি তোমার অ্যাকচুয়াল অ্যান্সার এবার লেখা তুমি শুরু করবে, ঠিক আছে? হলো, এবার এবার এই যে অ্যান্সারটা লেখা শুরু করলে, এইখানে দেখবে আমরা অনেক সময় একটা জিনিস ভুল করে থাকি, যে দেখবে সাপোজ একটা আমরা ওয়ার্ড লিখলাম, ঠিক আছে? ওয়ার্ড লিখলাম, তুমি লিখতে চাচ্ছ ধরে নাও হচ্ছে যে ব্রাইড। ওকে, আমরা অনেক ক্ষেত্রে স্পেলিং মিস্টেক করে কি করে দিই, BRIED করে দিই, ঠিক আছে? আমরা দেখবে তখন অনেক ক্ষেত্রে কি করে, আমরা অ্যাকচুয়ালি বানানটা ভুল, তো আমরা এইভাবে কেটে দিই। এরকম একদম করবে না, জাস্ট বানান ভুল হয়েছে, জাস্ট, ঠিক আছে, ওয়ার্ডটার উপর একটা জাস্ট মার্ক টেনে দিই, ব্যাস। তাহলেই দেখবেন তোমাদের যিনি এক্সামিনার রয়েছেন উনি ইজিলি বুঝাবেন যে না, এই ওয়ার্ডটা কাটা হয়েছে, মিস্টেকেনলি ভাবে লেখা আছে এবং এটা ওয়ার্ডটা কাটা হয়েছে। এরকম ভাবে গোল 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 করবেন না, এতে অনেকটা একটা বিশৃঙ্খলা তৈরি হয় তোমার অ্যান্সারের মধ্যে, ঠিক আছে? একটু অদ্ভুত টাইপের, তেমন পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি করতে পারো না, ঠিক আছে? তো ওই জন্য ভুল হলে জাস্ট একটা লাইন টানবে, তাহলে দেখবে হয়ে যাবে। হলো, এরপরে কোটেশনগুলো যখন লিখবে, ঠিক আছে, কোটেশনগুলো যখন লিখবে তখন কোটেশনগুলো ব্ল্যাকে লিখবে, ঠিক আছে? এই যে কোটেশনটা লিখবে এটা ব্ল্যাকে লিখবে। ওকে, আর এটাকে কোড করবে, এটাকে নীল কালিতে কোড করবে। কিসে কোড করবে? এটাকে নীল কালিতে কোড করবে। ওকে, কোড করে এবার তারপরে করলে। ওকে, এবার হচ্ছে যে আরেকটা তোমাদের আমি কোটেশন, অ্যাকচুয়ালি এইভাবে কোটেশনগুলো করলে, এইভাবে করার পর লাস্টে একদম অ্যাট লাস্ট অবশেষে আমরা অ্যান্সারটাকে আমরা সাডেনলি ভাবে স্টপ করে দিই। এটা কিন্তু ঠিক নয়। সব সময় এটা ফলো করবে, যখনই অ্যান্সারটা শেষ করছো অবশ্যই একটা ক্লিয়ার কনক্লুশন দেবে। কি দেবে দাদা? একটা ক্লিয়ার কনক্লুশন। বিকজ তুমি যদি ক্লিয়ার কনক্লুশন যদি না দাও তোমার অ্যান্সারের মধ্যে, তাহলে দেখবে, মানে যেমন ভাবো একটা নাটক তুমি দেখতে গেছো, একটা সিনেমা দেখতে গেছো, সিনেমাটা ভাবো ঠিক করে শেষ হলো না, হঠাৎ করে বললো দ্য এন্ড, সেটা কি ঠিক হবে? হবে না। তার জন্য একটা পারফেক্ট একটা কনক্লুশন দরকার, পারফেক্ট এন্ডিং আমাদের দরকার। তো এই ক্লিয়ার কনক্লুশন কিন্তু তোমরা অবশ্যই দেবে। হলো, তাহলে এইভাবে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সারের স্ট্রাকচারটা ফলো করবে 3 নাম্বার পয়েন্টে, যেটা আমি তোমাদেরকে বলেছি। হলো, এরপরে 4 নাম্বার পয়েন্টটা আমি বলবো। 4 নাম্বার পয়েন্টে দেখবে আমরা অনেক ক্ষেত্রে গ্রুপ লিখতে ভুলে যাই।
কোন গ্রুপ থেকে কোন অ্যান্সার করছো আমরা লিখি না, এই গ্রুপ থেকে অ্যান্সার লেখাটা চেষ্টা করবে। গ্রুপ সি হলে সি, গ্রুপ বি হলে বি এবং গ্রুপ এ হলে এ। হলো। এরপরে 4 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, দেখবে আমরা অনেক ক্ষেত্রে অ্যান্সার ভাবো ধরে না এরকম ভাবে আমরা অ্যান্সার লিখলাম, তো অ্যান্সার লেখার পর আমরা আবার পরের বি দাগ দিয়ে শুরু করলাম, না এইভাবে না, ওই যে অ্যান্সারটা তুমি করেছো ওর নিচে এরকম ভাবে মার্ক করে দে, তাহলে অ্যাকচুয়ালি মানে এইভাবে অ্যাকচুয়ালি করে দেবে, ঠিক আছে, মানে ওই নর্মাল তুমি কালো কালি বা নীল কালি দিয়ে করতে পারো, ঠিক আছে, যাতে করে স্যার বুঝতে পারেন যে না তোমার এখানে অ্যান্সারটা শেষ, ঠিক আছে। এইভাবে অ্যাকচুয়ালি একটা বলতে পারো একটা ক্লিয়ার ইন্ডিকেশন কিন্তু অবশ্যই তুমি দেবে। হলো। এরপরে আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো 2 মার্কসের ক্ষেত্রে বিশেষ করে, ঠিক আছে, 2 মার্কসের ক্ষেত্রে তোমরা অনেক ক্ষেত্রে চেষ্টা করো যে 2 মার্কসের প্রচুর বেশি 5 মার্কস মতো লিখে দিচ্ছ, একদম না। 2 মার্কসে যেইটা আমাদের চাওয়া হয়েছে সেইটাই অ্যান্সার দেবে, মানে একটা ক্লিয়ার অ্যান্সার কিন্তু তুমি তোমার অ্যান্সারের মধ্যে রাখবে ইন 2 মার্কস, ঠিক আছে। 2 মার্কসে কিন্তু বেশি অ্যাকচুয়ালি লেখার দরকার নেই, যেটা চেয়েছে, যার নাম চেয়েছে, বাড়ির নাম চেয়েছে বাড়ির নাম দেবে, বাড়ির মধ্যে কে থাকে না থাকে সেগুলো দেওয়ার দরকার নেই, যেটা চেয়ে সেটাই দেবে, ঠিক আছে। আর যদি কোনো পার্টিকুলারলি ওই কোয়েশ্চেনটা কোন টপিক থেকে মানে কোন রাইটিং থেকে বা কোন কবিতা থেকে নেওয়া সেটা কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে। এইভাবে এই যে 4টে টপিক আমি তোমাদেরকে বললাম, এই 4টে টপিক করবে। আর লাস্ট আরেকটা আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি সিক্রেট বলবো, ট্রিক বলবো, সেটা কি, সেটা হচ্ছে এটা তোমরা বাচ্চাবেলা থেকে শুনে আসছো, সেটা কি, প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট। ওকে, যে আমরা প্র্যাকটিস করি না, এটাই হচ্ছে সমস্যা। আমরা একদম আমরা বাড়িতে ডান্স প্র্যাকটিস না করে একদম স্টেজে যে ডান্স করতে শুরু করে দিই, সেটা কি আমরা ভালো পারবো? আমরা পারবো না, আমার অনেক ভুল হবে। তো সেই জন্য আমি বলবো এই যে তোমরা ফোনটা থেকে ক্লাস দেখছো, আমার এই যে ভিডিওটা দেখছো, এই যে ফোনটা তোমার কাছে আছে, মানে তোমার কাছে তুমি ফোনটায় খুব ভালো কাজ অবশ্যই ব্যবহার করতে পারবে। তার জন্য কি করতে হবে, তুমি যখন 10 মার্কস তোমার হয়ে যাবে, 10 মার্কসটা বাড়িতে লেখার প্র্যাকটিস করো, বাড়িতে বারবার লেখা প্র্যাকটিস করো, যে কোর্সগুলো আর সম্ভব না সব থেকে বেশি সেগুলো বারবার প্র্যাকটিস করো। আমি তো তোমাদের সাজেশন তো অলরেডি আপলোড করে দিয়েছি 6 সেমিস্টারে, তো তোমরা দেখো ভালোভাবে, ঠিক আছে। তো দেখার পর এবার যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো বাড়িতে বারবার লেখো, এবং 10 মার্কসের কোয়েশ্চেন যেন তোমার 10 মার্কসের কোয়েশ্চেন যেন 40 মিনিটের বেশি যেন সময় না লাগে, 40 মিনিটসের যেন বেশি সময় না লাগে, এইভাবে অ্যাকচুয়ালি করবে। যদি বেশি সময় লাগে তাহলে আরো ছোট করার চেষ্টা করবে, 40 মিনিটের বেশি সময় না লাগে, এইভাবে অ্যাকচুয়ালি 10 মার্কসগুলো লেখো। 5 টোটাল লেখা প্র্যাকটিস করার দরকার নেই, কিন্তু 10 মার্কস অবশ্যই করবে, ঠিক আছে, 10 মার্কস অবশ্যই করবে কিন্তু। আর 10 মার্কস দেখো, 10 মার্কস তোমরা জানো 30 নাম্বারে 10 মার্ক, 30-এর মধ্যে যদি তোমরা 27-28 তুলতে পারো না, তাহলে দেখবে অনেকটা নাম্বার তুমি এগিয়ে থাকবে। ওই জন্য আমি বলবো 10 মার্কসটা কিন্তু ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে সবাই, ঠিক আছে, এটা কিন্তু সবসময় করবে। আর এই 4টে পয়েন্ট বলেন, 4টে পয়েন্ট ফলো করবে, দেখবে তোমার এই যে সামনে সেমিস্টার এক্সাম খুব ভালো হবে। আর লাস্ট আরেকটা পয়েন্ট আমি সেটা একটু বলবো, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বিলিভ ইন ইয়োরসেলফ। ওকে, যে নিজের প্রতি তুমি বিশ্বাস রাখো। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস না রাখো তাহলে দেখবে তুমি যাই ট্রিকে ফলো করো, কোন ট্রিকই তোমার কিন্তু কার্যকরী হবে না। তাই কি করতে হবে,